নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাবান্নায় জানাই আপনাদের সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের আমি আজকে যে রেসিপিটা করে দেখাবো সেটা হচ্ছে পাঁচমিশালি সবজির চচ্চড়ি। আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো আমার ঘরেই ছিল। এবার এখানে আপনারা ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি নিতে পারেন, নিলে আরও ভালো টেস্ট হবে খেতে। আমার কাছে ছিল না বলে আমি এগুলো নিতে পারিনি। এবার এই সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেবার পরে সবজিগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। গ্যাসটা জ্বেলে নিয়ে গ্যাসের উপরে কড়াটা বসিয়ে দিলাম। 2 চামচের মতো সর্ষের তেল দেবো। এটা সর্ষের তেলেই হবে। 2 চামচের মতো সর্ষের তেল দেবার পরে 2টো শুকনো লঙ্কা তেলের মধ্যে ছিঁড়ে দিয়ে দেবো। এবার লঙ্কাটা একটুখানি লালচে লালচে হওয়ার পরে আমি 1/2 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে 1/2 চামচের মতো একটু হিং দিয়ে দেবো। যে কোনো নিরামিষ তরকারিতে একটু হিং দিলে খেতে খুব ভালো লাগে। এবারে যেই লাল হয়ে গেল ফোড়নটা, তখন সবজিগুলো আমি দিয়ে দেবো আস্তে আস্তে করে। শুধু ঝিঙেটা, ডাঁটাটা, টমেটোটাকে আমি বেগুনটা পরে দেবো। আগে যেগুলো ছিল সেইগুলো কুমড়ো, বরবটি, সেইগুলো আলু সব আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিয়ে কষিয়ে নেব। এরপরে আমি যে বাদবাকি সবজিগুলো ছিল সেগুলোকে সব দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে এই সবজিগুলোকেও একসঙ্গে কষিয়ে নেব। যত এটা আর কি রান্নাটা কষিয়ে কষিয়ে করা যাবে, তত এই তরকারিটা বা চচ্চড়িটা খুব টেস্ট হয়। এর 1 ইঞ্চির মতো আদা নিয়ে এর মধ্যে আদাটাকে পুড়ে দিয়ে দেবো। কারণ আদাটা ছেঁচে দিলে কী হয়, টেস্টটা বেশি ভালো হয়। আদা বাটার থেকে আদা ছেঁচে দেওয়াটাই সবচেয়ে ভালো। মানে 1 ইঞ্চির মতো আদা নিয়ে আমি ছেঁচে দিয়ে দিলাম। আদাটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর একটুখানি নুন দিয়ে দিলাম, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায়। নিয়ে নুনটা দেবার পরেও একটুখানি নেড়ে নিয়েছিলাম। তারপরে 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো ছোটো চামচে জিরে গুঁড়ো, 1 চামচ ছোট ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি খুব কমই দিচ্ছি, কারণ আমরা একটু ঝাল কম খাই। যেটা আপনারা যদি বেশি ঝাল খান তাহলে একটু দিয়ে দেবেন। আর রঙের জন্য দিলাম 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলাগুলো সবজির সঙ্গে মিশিয়ে নিলাম, দিয়ে আর একটুখানি করে কষিয়ে নিলাম। একটু চিনি আমি দিলাম অ্যাডজাস্ট হবার জন্য। এটা মিষ্টি মিষ্টিও খাওয়া যায়, আপনারা মনে করলে আর একটু চিনি দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন আরও 5 মিনিটের মতো নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। হাই আঁচেই এটাকে আমি ঢাকা দিয়ে ফোটাতে দেবো। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম, দেখলাম তখনও জল আছে, কিন্তু ঢাকাটা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা খুলে নিয়ে একটু জলটাকে শুকিয়ে নিলাম। তারপরে এর মধ্যে 1 চামচের মতো গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি ধনে পাতাগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে কেটে দিয়ে দিলাম।
এবার ভালো করে সমস্ত কিছু সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। এবার জলটাও শুকিয়ে গেছে এবং সবজিটাও মাখো মাখো হয়ে গেছে এবং ধনেপাতা দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আমার চচ্চড়িটা হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। খুব খেতে ভালো হয়, খুব সুন্দর হয়। আপনার বাড়িতে এটা তৈরি করবেন এবং এটা রুটি দিয়ে ভাত দিয়ে খাওয়া যায়। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।